প্রথম বাবা তো মারা গেছে 3 বছর আগে। আর এটা যে যিনি ছিল ইনি পালিত বাবা। আমার কাছে বাবা বাবাই পালিত, আর কি আমি এমনি কি বাবাকে আমি ভালোবাসি। কারণ আমি তখন দূর সময়ে তারা তো আমাকে নিয়ে আসে, এই জায়গায় নিয়ে আসে আজকে দূর। এখন দূর বলতে আপনারা কেউ দূর মনে করে যে আমি তো সংসার জীবনে কোনো মনে করে উৎপাত করিনি, অশান্তি করতে চাইনি। আমার কাছে যাকে আমার ভালো না লাগছে আমি ট্যাক্স চলে গেছে, আমি তাকে আটকাইনি। কারণ তাদের দোষে তারা চলে গেছে। দোষটা দিন শেষে কিন্তু পুরুষের উপরে আসে যে তোমার চরিত্রের কারণে আমরা চলে গেলাম। কিন্তু আমি যে অভিযোগগুলো করলাম এই অভিযোগগুলো আপনারা প্রমাণ করে দেখান যে তোমার এই অভিযোগগুলো মিথ্যে ভাই, এগুলো তোমরা আমরা একটা জিনিস প্রমাণ করে দিক। 3টে মেয়ের নামে যে অভিযোগ দিচ্ছে, আপনি 3টে মেয়ের নামে আপনার অভিযোগগুলো আপনারা মিডিয়া তো ইচ্ছে করলে তার গোপনে এমন কোনো খবর নেই তো বের করতে পারেন না। আমি এই 3টে মেয়ের 3টে অভিযোগ দিলাম, এই 3টে অভিযোগে আপনারা প্রমাণ করবেন যে আলম তোমার কথা কাজে মিললাই সব করে মেয়ে মিথ্যে কথা। আপনি এই কথা কথা মিথ্যা নুসাদকে আপনি কোনদিন পাইলে কবিতে কোনো সময় হাত দেখো আলমের উপর তুমি কী করছো, তুমি ক্যাসাল করবে টাকা লেবার সাথে বের হয়ে গেছা। এবং নুসাদ কখন ডিভোর্স দিচ্ছে, আমি কথা তুই তো অন্য ছেলের সাথে কাজ করিস, তুই আমাকে ডিভোর্স দিবি তারপরে কাজ করবি। পরে ডিভোর্স দিয়ে কিন্তু অন্য কাজ আমরা কাজ আমার কিন্তু চাপে সে ডিভোর্স দিয়েছে। কারণ সে ফিরবে না, সে যে সংসার করতে সে অন্য ছেলের সাথে গান করতো না। তাহলে মনে করেন নুসার সাথে ডিভোর্স হয় না আমার। আর রিয়ামনির সাথে ডিভোর্স আমি ইচ্ছে করে কেমন আমি নিজে দিতেছি, রিয়ামনি দিতেছে না। কারণ এইরকম মেয়ের সাথে কোনো সংসার করা যায় না। কারণ কোরআন শরীফ যে অবমাননা করে সে বাড়ে যায় এবং মনে করে তাকে ভালো করে ফেরানোর চেষ্টা করে। যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পেলাম না, এই আমার দরকার নেই। সে বলতে থাকে পরকিয়া করি, পরকিয়া দুল করি। তুমি তো লিগেল বউ দাবি করো, পরকিয়া মেয়ে তুমি ওই জায়গায় হসপিটালে কেন বসে থাকলো, তুমি তাকে বের করে দিলে না কেন? পরকিয়া করো এই মেয়ে, তা তোমরা বের করে তারা তার দুর্বল কার মধ্যে? এই রিয়ার মনির মধ্যে। তার মধ্যে দুর্বল না হলে তাই সে মেয়ে গেলো, তাহলে কেন বের করে দিল না ভাই? একটা আমার ওই জায়গাতে আমার বাবা বাসাতে তোমাকে 10টা মেয়ে গেলো, তাই মানা করবো না? আমার বাবার সেবার লোক দরকার ওই জায়গাতে তোমার। ওর ভিতরে মন মানুষ হতে না, তুমি সেবা করবে না, আর একটা লোক সেবা করতে তাই পরে গেলো। পরে গিয়ে বলতে কোনো তুই বেটে আমাকে কাপড় খোলা অবস্থায় ধরছে, যে আমি ওই মেয়ে অবৈধ অবস্থায় কাপড় খোলা অবস্থায় হাতে নাতে ধরছে ভাই। দেখেন কেউ আমার একটা কোনো ফুটেজ বের করতে পারবে যে আমি পরে গিয়ে একটা ফুটেজ দেখাইতেছি, দেখেন পরে গিয়ে। কিন্তু আমি তো সেলিব্রিটি হিরো আলম, আমার তো 10টা লোক টিকটক বানাবে, 10টা লোক ছবি তুলবে, 10 জন আমার কাছে আসবে। এটালে তোমরা পরে কে ধরো কেন? পরে কে তুমি হাতে নাতে ঘরের মধ্যে ধরো আমার। আলম ভাই, আপনি ওই মেয়েকে নিয়ে 3 মাস বাসা নিয়েছিলেন, এটা রিয়ামনির অভিযোগ। আচ্ছা, রিয়ামনি বলছে আমি মহানগর প্রজেক্টে 3 মাস বাসা নিয়ে রাখলাম। তুমি যখন খবর পাইলা তুমি তো লিগেল বউ দাবি করো, 3 মাসে তাহলে ওই বাসায় আসে আমার ধরলা না কেন? কেউ ওই মেয়ে ধরলা না কেন? এই তুই এখানে তো আলমক লেগে বাসা বাড়লে বলে আসিস, তুই বলে আলমের বউ, তুই প্রমাণ করলা না কেন? তুমি জানেই চুপচাপ কেন থাকলা? এনাকে আমার কিছু স্টাফ ছিল, সেই স্টাফগুলো কিছু কান পড়া দিছে, ওরকম মানে হাত করে কান পড়া দেয় কথা আর এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে মনে করেন। তারপর চাকরি থেকে বাদ দিছে। আমার সাথে যে স্টাফগুলো পুরো স্টাফ কিন্তু একটাও নাই। এই স্টাফগুলো তাদের মুখে মাথাগুলো নষ্ট করছে আমার, নষ্ট করে মনে করেন বলছে আমার কথা তুমি 3 মাসে বাসায় থাকলে তুমি আমাকে ধরলে না কেন? সে বাসা দেয়, সে বাসা দেয় বলো, তুমি নিজে বাসা দেয় বলো আলম কি এই বাসা নিয়ে দিছে, আলম কি এই মেয়েকে এই জায়গা ছিল রাত্রে প্রতিদিন, তুমি ধরো না কেন? আচ্ছা, সেই মেয়ের সাথে আপনার সম্পর্ক কি? সেই মেয়ে আমার মেয়ের বান্ধবী এবং আমার বাবার সাথে মনে করছে মনে করেন আমার মেয়ে 13 বছর বয়স, সে একা হসপিটালে থাকতে পারে না। আমি কোন থেকে তুমি থাকো। সেই মেয়ের সাথে মনে করেন ওই মেয়ে বলতে আরও কয়টা মেয়ে গেছিলো, আর 3-4টা মেয়ে কিন্তু ওখানে আসলো। এক একদিন চলাফেরা করছে। কিন্তু ঢাকা শহরে তো আমার কোনো লোক নাই। ঢাকা শহরে তো আমি ছাড়া আমার দ্বিতীয় কোনো লোক নাই। আমার ঢাকা শহরে ভক্তগুলো এরাই আমার লোক, আমার কাছের লোক, এছাড়া কোনো লোক নাই। আমার বাবার মৃত্যুর সাথে কে আমার আত্মীয়, কে আমার আত্মীয়, কে আমার গার্লফ্রেন্ড, কে বয়ফ্রেন্ড, এইসব তো আমি দেখতেছি না ওই জায়গা। আমার সেবা কে করতেছে কেউ সেই জায়গা দেখতেছে, পরে কে করছে কাজে সেটা আপনারা তুলে ধরেন। সেই মেয়েটাকে আপনি হাতে নাতে সে আমার কোনো বেডে ধরছে নাকি এটা আপনারা তুলে ধরেন আপনারা, তারপরে আপনি আমাকে শাস্তি দেন। তুই কেন পরে কে করলি? আচ্ছা আলম ভাই, আপনার করা অভিযোগগুলো নিয়ে আমরা রিয়ামনির সাথে কথা বলেছিলাম যে